জগন্মোহনীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আচ্ছা, আমি বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। যেসব স্বামীজিরা আছেন তাদেরও শ্রদ্ধা শুভেচ্ছা জানাই এবং ভক্তবৃন্দের প্রতি আমাদের প্রীতি এবং ভালোবাসা। আজকে স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা যিনি দেবেন, শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। আমরা তাকে আমার এবং সকলের পক্ষ থেকে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি এবং স্বাগত জানাই। আমাদের প্রথা অনুসারে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজজির জীবনের কিছু কথা পাঠ করে শোনাই। পরম পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তার পিতা তারকনাথ চট্টোপাধ্যায়, মাতা নকুলেশ্বরী দেবী। আজই বাসস্থান 24 পরগনার বেলঘড়িয়ায়। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ 1868 খ্রিস্টাব্দে 30 অক্টোবর জন্মগ্রহণ করেন। 1882 খ্রিস্টাব্দে কলকাতার হেয়ার স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং 3 বছর পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে প্রথম বিভাগে FA পাস করেন। 1879 খ্রিস্টাব্দের 15 সেপ্টেম্বর বাল্যকালে বেলঘড়িয়ার পিতৃগৃহে থাকাকালেই তিনি প্রথম শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করেন। তার দ্বিতীয় দর্শন হয় দেওয়ান গোবিন্দ মুখার্জির গৃহে 18 ফেব্রুয়ারি 1883 সালে। ওই দর্শন সম্বন্ধে তিনি বলেন, গিয়ে দেখি ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন, এক অদ্ভুত দৃশ্য। তারপর 1886 নভেম্বর মাসে তার সহপাঠী শারদানন্দ এবং বরদা পালের সঙ্গে নৌকো যোগে দক্ষিণেশ্বরে এসে ঠাকুরের পদপ্রান্তে প্রণাম নিবেদন করেন। পুনা থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে হরিপ্রসন্ন 1893 খ্রিস্টাব্দে গাজীপুরে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার নিযুক্ত হন। গাজীপুরে অবস্থানের সুযোগে তিনি কয়েকবার প্রহরী বাবাকেও দর্শন করেন। কিছুদিন পরই হরিপ্রসন্ন কর্ম ত্যাগ করে আলমবাজার মঠে গুরু ভ্রাতাদের সঙ্গে মিলিত হন। তার ঐকান্তিক যত্নে 1910 খ্রিস্টাব্দে স্থায়ী মঠ স্থাপনের জন্য 4,000 টাকায় এলাহাবাদে মুটিগঞ্জে একটি বাড়ি করা হয় এবং 1 খণ্ড পতির জমিও সেবাশ্রম স্থাপনের জন্য 300 টাকায় ক্রয় করে দাতব্য চিকিৎসালয় নির্মাণ করা হয়। 1910 খ্রিস্টাব্দের অক্টোবরে উক্ত নিজস্ব ভবনে মঠ প্রতিষ্ঠিত হয়। ওই বছরই বিজ্ঞানানন্দজিকে কনখল সেবাশ্রমে গৃহ নির্মাণাদির জন্য যেতে হয়। 1916 থেকে 1918 এই 2 বছর তিনি রক্ত আমাশয়ে খুব ভুগেছিলেন। ব্রহ্মানন্দজি একবার বলেছিলেন, হরিপ্রসন্ন হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। বিজ্ঞানানন্দ বৃদ্ধ বয়স পর্যন্ত স্বীয় জ্ঞানকে আবৃত করে রেখেছিলেন। স্বামী বিজ্ঞানানন্দের জীবনের একটি প্রধান ঘটনা বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা এবং পরে ওই মন্দিরে মর্মর মূর্তিতে ঠাকুর প্রতিষ্ঠা। মন্দির প্রতিষ্ঠা হলে তিনি বলেছিলেন, এবার আমার কাজ শেষ হলো। স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আমার মাথা থেকে নেমে গেল। 1934 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠের ট্রাস্টি এবং সমগ্র রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। স্বামী অখণ্ডানন্দের দেহত্যাগের পরে 1937 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট নির্বাচিত হন। 1938 সালে শ্রীরামকৃষ্ণ উৎসবের সময় তিনি শেষবার বেলুড় মঠে আগমন করেন। উৎসবান্তে 8ই মার্চ এলাহাবাদে ফিরে যাওয়ার পর থেকেই তার শরীর ক্রমে অসুস্থ হতে থাকে। 9ই এপ্রিল তাকে শয্যা গ্রহণ করতে হয়। অবশেষে 25শে এপ্রিল সোমবার অপরাহ্ন 3:20 সময় তিনি লীলা সংবরণ করেন।
পরদিন কাশী, হরিদ্বার এবং অন্যান্য স্থান থেকে আগত সন্ন্যাসীরা শোভাযাত্রা সহকারে তার পূতদেহ ত্রিবেণী সঙ্গমে নিয়ে গিয়ে সেখানে সলিল সমাধি দিলেন। শ্রী আশিস ভট্টাচার্য এবং স্বর্গীয় মালা ভট্টাচার্যের পৃষ্ঠপোষকতায় স্বামী বিজ্ঞানানন্দ স্মারক বক্তৃতা আয়োজিত, এবং এই বক্তৃতাটি দেবেন শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন। বিষয় যুগ আচার্য ও যুগ কবি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে, যুগ আচার্য কে? স্বামীজি। যুগ কবি রবীন্দ্রনাথ। আজকে একটি মনোজ্ঞ আমরা ভাষণ শুনব, চিন্তাযুক্ত ভাষণ। যুগ আচার্য তিনি আমাদের কিন্তু কবিও বটে। সে কবিতার মান খুব উচ্চতানে বাঁধা। আমাদের যুগ আচার্য কবিও হতে পারতেন, যুগ কবিও আমরা বলতে পারি, কিন্তু যুগ কবি কখনোই যুগ আচার্য নন। এটা আজ বক্তৃতাতে আমরা দেখব। মহারাজজি এদের মধ্যে কোথায় মিল কোথায় অমিল এসব আলোচ্য বিষয়। খুব সুন্দর বক্তব্য বিষয়টি মহারাজ নির্বাচন করেছেন। আমরা তার শ্রীমুখ থেকে এই দুই বিশিষ্ট ভারতীয়ের, মহান ভারতীয়ের বলতে পারি, কথা শুনব। জয় মা। হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমি রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দ, যুগ কবি এবং যুগ নবী, যুগ কবি এবং যুগ আচার্য, তাদের উভয়েরই উপাস্য আরাধ্য ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার পাদপদ্মে প্রণাম জানাই। অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করবার মতো রবীন্দ্রনাথের কণ্ঠে, রবীন্দ্রনাথের ভাবে, রবীন্দ্রনাথের লেখনীতে প্রকাশিত শ্রীরামকৃষ্ণকে তিনি যে অপূর্ব, অনবদ্য, অনিন্দ্য সুন্দর, অভূতপূর্ব, এবং মনে হয় যে রবীন্দ্রনাথ যদি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু না বলতেন, একটি অক্ষর উচ্চারণ না করতেন, শুধু এই ছোট্ট কবিতাটি নিবেদন করতেন ঠাকুরের উদ্দেশ্যে, তাহলে রবীন্দ্রনাথের যে অভিব্যক্তি শ্রী শ্রীরামকৃষ্ণের প্রতি তা প্রকাশিত থাকত, আজও বেঁচে থাকতো, আগামীকালেও বেঁচে থাকবে। এবং রবীন্দ্রনাথ কিছু কিছু কথা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলেছেন, কিছু কিছু কথা স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলেছেন। কারো কারো অভিযোগ আছে যে রবীন্দ্রনাথ সমসাময়িক হয়েও এদের সম্পর্কে বেশি কথা বলেননি, কিন্তু যা অল্প কথা বলেছেন তাই যথেষ্ট। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যেভাবে পৃথিবীর যেখানেই হোক, তিনি আর্নল্ড টয়েনবি হন, তিনি শিপম্যানই হন, তিনি অচিন্ত্য কুমার সেনগুপ্তই হন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে, শ্রীরামকৃষ্ণকে যে বর্ণনা এবং শ্রীরামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, এই দুয়ের একটি শ্রেষ্ঠ অভিব্যক্তি
পৃথিবীর ক্লাসিকে এটি একটি শ্রেষ্ঠ ব্যক্তি, যেটি শ্রীরামকৃষ্ণ কয়েকটি পংক্তিতে ঠাকুরের পাদপদ্মে নিবেদন করলেন। তাই আমিও গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই ঠাকুরকে প্রণাম করি, তার পাদপদ্মে ভূমিষ্ঠ প্রণাম শ্রদ্ধার্ঘ নিবেদন করি এই কয়েকটি কথার মাধ্যমে, যেটি আমার কথা আদৌ নয়, অবশ্যই আজকের অন্যতম আলোচ্য ব্যক্তিত্ব যুগকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। বোধ হয়, আমার মনে হয় আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শ্রীরামকৃষ্ণকে এত সুন্দর, এত অনবদ্য, এত অনিন্দ সুন্দরভাবে কেউ তুলে ধরতে পারেননি। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলা পথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আমি। তা এভাবেই আমরা আজকে এই সভায় আমরা সবাই ঠাকুরের পাদপদ্মে এবং রবীন্দ্রনাথের দাক্ষিণ্যে আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমাদের শ্রদ্ধা অর্ঘ্য নিবেদন করি। আজকে এই সান্ধ্যকালীন আলোচনা সভায় এই আশ্রমের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজি, এখানে উপস্থিত আছেন সপরিবার শ্রীযুক্ত আশিস ভট্টাচার্য। আমার মনে হয় যে আশিস ভট্টাচার্য সম্পর্কে ছোট্ট একটি দুটি কথা বলা ভালো বা প্রয়োজন। সেটি হচ্ছে আজকে যে এই স্মারক বক্তৃতা, সেই বক্তৃতাটি হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা, এবং এটি স্পন্সর হচ্ছেন শ্রীযুক্ত আশিস ভট্টাচার্য। তিনি আজ এই সভায় সপরিবার উপস্থিত আছেন, এবং আশিস বাবু স্ত্রী, তিনি ইহলোকে এখন নেই, আশিস বাবুর স্ত্রী সম্পর্কে বিজ্ঞানানন্দজির দৌহিত্রা অর্থাৎ নাতনি হতেন, এবং তাই তার স্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে, তার স্ত্রী বিশেষ আবেগের প্রতি সম্মান জানানোর জন্য আশিসবাবু এই কর্পাস ফান্ড, এই এন্ডাওমেন্ট ইনস্টিটিউট করেছেন। তাকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, তার দীর্ঘজীবন কামনা করি। এবং এখানে রয়েছেন উপস্থিত সাধু ব্রহ্মচারী বৃন্দ, এবং সর্বোপরি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সমবেত ভক্তমণ্ডলী। সর্বাগ্রে শ্রী শ্রী ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে, যাকে প্রণাম জানাতে হয়, তার নামটি হচ্ছে স্বামী বিজ্ঞানানন্দ। স্বামী বিজ্ঞানানন্দজির জন্মতিথি, এবং সেই জন্মতিথি এখন নয়, কিন্তু স্বামী বিজ্ঞানানন্দের স্মারক বক্তৃতাটি এখন হচ্ছে। 1860-এর দশক আমরা দেখতে পাই 61 সালে রবীন্দ্রনাথের রবির উদয়, 63 সালে নরেন্দ্রনাথের উদয়, আর 68 সালে স্বামী বিজ্ঞানানন্দজির আবির্ভাব। তাই যেহেতু একই দশকে তিনটে ঘটনা ঘটেছে, তাই আমি ব্যক্তিগতভাবে ভাবলাম আশিসবাবু আমার কথা রেখেছেন, আমি সেই জন্য সম্মানিত যে সেই দশকে যে আর দুটি ব্যক্তিত্ব জন্ম নিয়েছিল, একটি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরেকটি অবশ্যই স্বামী বিবেকানন্দ। তো তাদের সম্পর্কে আমরা বিজ্ঞানানন্দজিকে শ্রদ্ধা জানাতে একটি আলোচনার ব্যবস্থা করি, এটি আমার ইচ্ছা। তার কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে বিবেকানন্দ ভক্তদের একটা ধোঁয়াশা আছে, এবং বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্র ভক্তদের মধ্যে একটা অন্ধকার আচ্ছন্ন ভাব আছে। রবীন্দ্র ভক্তরা বিবেকানন্দকে এবং রবীন্দ্রনাথকে একই সাথে দেখতে চান না, দেখবার প্রয়াস পাননি। আর
রবীন্দ্র ভক্ত তারা বিবেকানন্দের উপস্থিতিকে স্বীকার করতে রাজি নন। এরকম একটা অবস্থায় দেখি না কেন যে ইট ইজ বেটার লেট দ্যান নেভার, তাই এরকম একটা ধোঁয়াশা, আলো আধারি, ইংরেজিতে যাকে বলে টুয়াইলাইট, সেই অবস্থায় রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের কি সম্পর্ক ছিল। এবং আমরা যখন রবীন্দ্রনাথ এবং স্বামী বিবেকানন্দের সম্পর্কের কথা বলবো, তখন অবশ্যই মনে রাখতে হবে আমরা শ্রীরামকৃষ্ণের কথা বলবো, আমরা দরকার পড়লেন মা সারদার কথা বলবো, আমরা সিস্টার নিবেদিতার কথা অবশ্যই বলবো। রামকৃষ্ণের এবং বিবেকানন্দের নিবেদিতা, সে নিবেদিতার সঙ্গে রবীন্দ্রনাথের কি সম্পর্ক, আশ্চর্য হয়ে যেতে হয়, অবিশ্বাস্য, ইনক্রেডিবল। নিবেদিতা সম্পর্কে কিছু বলতে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন, আমার জীবনে যদি ব্যক্তিগতভাবে সবচাইতে বেশি কেউ উপকার করে থাকে তার নাম সিস্টার নিবেদিতা। বিশ্বভারতীর কেউ নন। সবুজকলি সেন একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এটি হচ্ছে সিস্টার নিবেদিতা। তো স্বাভাবিকভাবেই কেন এই কথা বললেন রবীন্দ্রনাথ? সিস্টার নিবেদিতার প্রতি এটা কি নিছকই সৌজন্য, দাক্ষিণ্য, না এর পেছনে সত্যতা আছে? সত্যতা আছে। আপনারা দেখতে পাবেন যে 1899 রবীন্দ্রনাথ বলছেন, শ্যাম রে তুহু মম শ্যাম সমান, ও ডেথ ইউ আর অ্যাজ ডিয়ার অ্যাজ শ্রীকৃষ্ণ টু মি। কেন বলছেন? তিনি কেন মৃত্যুকে আলিঙ্গন করতে চাইছেন? আমরা যদি রবীন্দ্র জীবনের দিকে আলোকপাত করি, অবলোকন করি, দেখতে পাই তার একমাত্র কন্যার অকাল মৃত্যু। তাই এনে দিয়েছে রবীন্দ্রনাথের মধ্যে শ্মশানের নির্জনতা, শ্মশানের শূন্যতা। ঠিক সেই সময়ে নিবেদিতা তাকে সাহায্য করেছেন বিভিন্নভাবে। রবীন্দ্রনাথ ভারতবর্ষের, বিশেষ করে পরাধীন ভারতের একমাত্র নোবেল বিজয়ী। এর পেছনে অনেকেই হয়তো জানেন না। বিশ্বভারতী যাই বলুক না কেন, হয়তো শুনলে আমাকে গালি দেবে, আক্রমণও করতে পারে, আশ্চর্য কিছু নেই। কিন্তু নিবেদিতা যদি না থাকতেন, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সন্দেহের মধ্যে আছি, অত্যন্ত স্কেপটিক। পার্সোনালি আই এম ভেরি ভেরি স্কেপটিক। রবীন্দ্রনাথ একজন নেটিভ সিটিজেন 1913 সালে নোবেল পুরস্কার পেতেন কি না। যদি নিবেদিতা, যদি ব্রজেনশীল রবীন্দ্রনাথের গীতাঞ্জলি অনুদিত করে কাঁধে করে নিয়ে না যেতেন WB ইয়েটসের কাছে, যিনি নাকি নোবেল নোবেল প্রাইজ কমিটি তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তাহলে আমার মনে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে তিনি নোবেল পুরস্কার পেতেন কি না, সন্দেহ আছে। তার অর্থ কি এই যে নোবেল পুরস্কার না পেলে রবীন্দ্রনাথের কোনো রকমভাবে রবীন্দ্রনাথকে খাটো করে দেখা হচ্ছে বা দেখা হতো, তা নয়। জগদীশচন্দ্র বোস নোবেল প্রাইজ পেতে পারতেন, কিন্তু জগদীশচন্দ্র বোসও পাননি। জগদীশচন্দ্র বোস পাননি বলে জগদীশচন্দ্র বোসকে ভারতের বিজ্ঞান কখনো খাটো করে দেখবার প্রয়াস পায়নি। তা এই জন্যই নিবেদিতা, যিনি নাকি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা, আয়ারল্যান্ডের নিবেদিতা নয়, মার্গট নয়, ইংল্যান্ডের নিবেদিতাও নয়, এ নিবেদিতা রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। তার সম্পর্কে রবীন্দ্রনাথ বলছেন, যে ব্যক্তিটির প্রতি আমি ব্যক্তিগতভাবে সবচাইতে বেশি শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ, তার নাম আর কেউ নয়, সিস্টার নিবেদিতা। তা আমরা একটা জিনিস দেখতে পারি যে সত্যিই তো একজন কবি তিনি রোমান্টিক, আরেকজন সাধক তিনি মরমী, মিস্টিক। এই মিস্টিকের সঙ্গে মিস্টিসিজম কী করে একসাথে এক হয়ে যাচ্ছে, একই সাথে মিলে যাচ্ছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই প্রশ্ন উঠতেই পারে। কথামৃতে আপনারা অনেকেই পাঠ করেন, কথামৃতে আছে, ঠাকুর বলছেন যে অবতার কেমন জানো,
ওই জমিদার বাবু জমিদারিতে যান, ওর যে জমিদারি আছে সেটা পরিদর্শন করতে যাবেন। তো জমিদার বাবু যাওয়ার আগে বেশ কিছু আধিকারিক যাবে, জমিদার বাবুর ওখানে থাকার ব্যবস্থা, কি কি করবেন, কি কি যাবেন, কোথায় যাবেন, কি সমস্ত ব্যবস্থা করে রাখা। আবার যখন উনি প্রত্যাবর্তন করে চলে আসবেন তখনও কিন্তু কিছু আধিকারিক থাকে, জমিদারবাবু যেগুলো বলে এসছেন সেগুলো ইমপ্লিমেন্টেশন, প্রয়োগ এবং র্যাপিং আপ। জমিদারবাবুর এই যে পরিদর্শন সেটি র্যাপিং আপেরও প্রশ্ন আছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে অবতারও ঠিক তেমনি। ভগবান যখন মানুষ রূপ নিয়ে আসেন এই পৃথিবীতে তখন তার আগে একটা এফ্লোরেসেন্স হয়। ইংরেজির এই শব্দটা আমি আশা করি আপনারা সবাই জানেন। এফ্লোরেসেন্স পরিস্ফুটন, পরিস্ফুটন হয়। তা সেই পরিস্ফুটনে বহু মনীষী আসেন অবতারের যে ভিশন, অবতারের যে মিশন সেটিকে বাস্তবায়িত করবার জন্য। আপনারা দেখুন না কেন, বেশি দূর যেতে হবে না, রামমোহন রায় থেকে শুরু করুন। রামমোহন রায় থেকে আমার মনে হয় জগদীশ বোস পর্যন্ত এই যে একটা বিরাট দীর্ঘ পরিক্রমা, এই পরিক্রমাটি হচ্ছে অবতারের আসবার প্রস্তুতি, অবতারের সময়ে অবতারকে সহায়তা করার প্রস্তুতি এবং অবতার চলে যাওয়ার পরে অবতারের যে বাণী সেই বাণী প্রচারের ক্ষেত্র তৈরি হলো। স্বামীজি সম্পর্কে কি বলছেন রবীন্দ্রনাথ, মাফ করবেন, শ্রীরামকৃষ্ণ কি বলছেন? স্বামীজি সম্পর্কে বলছেন সপ্তর্ষির মণ্ডলে ছিল, আমি ছোট্ট একটা বালকের বেশ ধরে গেলুম। তো যখন আমি গেলুম দেখলাম খণ্ড অখণ্ডের ব্যবধান, সেই খণ্ড এবং অখণ্ডের ব্যবধান অতিক্রম করতে দেবতারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত। একটি ছোট্ট বালকের বেশ ধারণপূর্বক সেই খণ্ড অখণ্ডের ব্যবধান অতিক্রম করিলাম, অখণ্ডের ঘরে প্রবেশ করলাম এবং সেখানে দেখলাম একটা জ্যোতির্ময় বর্ত। সেই জ্যোতির্ময় বর্ত ভেদ করে দেখলাম 7 জন ঋষি, যারা ধ্যানে ও প্রজ্ঞায়, জ্ঞানে ও মহিমায়, ত্যাগে ও তিতিক্ষায় দেবতাদিগকে পর্যন্ত ছাড়াইয়া গিয়াছেন। শরৎচন্দ্র অর্থাৎ শারদানন্দজি তিনি লিখছেন তার লীলা প্রসঙ্গে এই ভাষাতে ঠাকুরের এই যে কথাগুলো, দেবতাদিগকে পর্যন্ত ছাড়াইয়া গিয়াছেন। ধ্যানমগ্ন ঋষি 7 জন, তাহাদিগের অন্যতমের নিকট অভিগমন করিলাম, সস্নেহে ঋষির গলা জড়াইয়া ধরিলাম। ঋষির নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এই বালকই তাহার হৃদয়ের ধন। আমি কহিলাম, ধরণীতে যাইতেছি, তুমি আইসো। ঋষি নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এবং মৌন সম্মতি জানাইলেন। দেখিলাম তাহার দেহ হইতে কি একটা পদার্থ জ্যোতির আকারে বহির্গত হইয়া পৃথিবীর দিকে ধাবমান। এক্ষণে দেখিয়া চিনিতেছি নরেন্দ্রই সেই ঋষি। তো সব প্ল্যান্ট। রবীন্দ্রনাথও ইজ এ পার্ট অফ দি এন্টায়ার স্কিম। কী করে পার্ট, সেটাই আজকে আমরা আলোচনা করব। এফ্লোরেসেন্স আমি বলেছি, পরিস্ফুটন। রামমোহন থেকে নেতাজি পর্যন্ত এই এফ্লোরেসেন্স হয়েছে। এদের মধ্যে অবশ্যই রবীন্দ্রনাথ ছিলেন বিবেকানন্দ। নবজাগরণের মসিহা রানী রাসমণি প্রতিষ্ঠা করলেন ভবতারিণীর মন্দির, তাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন শ্রীরামকৃষ্ণ। মহামায়া, মহামেধা, মহাস্মৃতির উপাসক মা জগন্মূর্তি। তয়া ততং বিশ্বম অনন্তরূপ, এটি হচ্ছেন আমাদের মা। রানী রাসমণির মন্দির উদ্বোধনের দিনে অবশ্যই পুরোহিত মশাইকে ডাকা হয়েছিল। তিনি স্বয়ং ছিলেন শ্রীরামকৃষ্ণের অগ্রজ। কিন্তু সত্যি সত্যি সেই মায়ের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা, প্রাণের সঞ্চার হয়েছিল কিনা তার কোনো স্বাক্ষর আমাদের কাছে নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন পূজারীর ভার নিলেন
তখন কিন্তু মায়ের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা হলো, প্রাণ সঞ্চার হলো। তার সাক্ষ্য প্রতি মুহূর্ত, প্রতিক্ষণ, প্রতি সময় আমরা পেয়েছি, পাই আজকেও। রামমোহনে আধুনিক বাংলার প্রথমে জাগলো অন্তরাত্মা। রামমোহন জাগালেন বাংলার অন্তরাত্মাকে। বঙ্কিমচন্দ্রে ফুটেছে তার মন, আর বিবেকানন্দে ফুটেছে তার প্রাণ। আর সেই সবকটি থেকে পুষ্প চয়ন করেছিলেন অবশ্যই রবীন্দ্রনাথ। তাই তো গুণী, আপনারা গান, কেউ কেউ গান, আবার কেউ কেউ শোনেন। তা আমরা দেখি রবীন্দ্রসঙ্গীত শুনি কখনো কখনো। তো একটি গান, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, এই গানটি আপনারা গান শোনেন, বহুল প্রচারিত গান। তা এতে আমরা কি পাই? গুণী কাকে বলছেন কবি? পরব্রহ্ম। তিনি ব্রাহ্ম সমাজের সন্তান, দেবেন্দ্রনাথের পুত্র। তিনি ব্রহ্ম সাধনার উপাসক, ব্রহ্মের উপাসক। তো তিনি পরব্রহ্মকে উদ্দেশ্য করে গাইলেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। কাকে বলছেন? তিনি বলছেন তার ভাষায়, রবীন্দ্রনাথের ভাষায়, ও গুণী, হে গুণী, এই গুণী হচ্ছে পরব্রহ্ম। তো স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের এবং বিবেকানন্দের পরিব্রজ্যা মানচিত্রের খানিকটা তফাৎ থাকতে পারে, গতায়তের যাত্রাপথের মধ্যে খানিকটা তফাৎ থাকতে পারে, কিন্তু তাদের লক্ষ্য একই, তাদের উদ্দেশ্য একই জায়গায় পৌঁছে যাওয়া। বিবেকানন্দ কি বললেন আমাদের সেই সময়ে, যখন রবীন্দ্রনাথ বলছেন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে? বিবেকানন্দ বলছেন, বাণী তুমি বিনা পানি কণ্ঠ মোর। রবীন্দ্রনাথ বলছেন তোমার গান আমার গান, আমার গান নয়, হে প্রভু এ তোমারই গান, আমি মাধ্যম মাত্র, যন্ত্র মাত্র। বিবেকানন্দ বলছেন, বিবেকানন্দকে একজন জিজ্ঞেস করেছিলেন যে স্বামী, by the time you retire it is deep dead night, and when you get up it's early morning, when you start your day's program it's early morning, when and where do you get your time to deliver your speech? স্বামীজি সেদিন বলেছিলেন, when I enter into deep slumber the old Brahmin priest of Dakshineshwar comes to my bedside and dictates the lecture that I have to deliver the following day. তাই তিনি কি বলছেন? তিনি বলছেন, বাণী তুমি বিনা পানি, আর সেই বিনা পানি কণ্ঠে মোর। আমার কোনো অস্তিত্ব নেই, আমার কোনো কৃতিত্ব নেই, আমার কোনো ভূমিকা নেই। আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম। তাহলে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? মিল খুঁজতে হবে, খুঁজে পাওয়া যেতে পারে। ওয়ান মাস্ট হ্যাভ আইস টু সি, ইয়ার টু হিয়ার। তা সেই জন্যই আমরা আরও কি দেখতে পাই? কথামৃত আপনারা পড়েন, আমি খানিকক্ষণ আগে কথামৃতের কথা বললাম। তো কথামৃতের কথাই বলছি। শ্রীরামকৃষ্ণের জন্মবর্ষ শতবর্ষ হলো 1936-এ, আপনারা সবাই জানেন। এবং আমি যে কবিতাটি আবৃত্তি করলাম রবীন্দ্রনাথের, যে কবিতা দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম, সেই কবিতাটি 1836-এ শ্রীরামকৃষ্ণর শতবার্ষিকী উৎসবে এসে প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে তিনি এটা লিখে দিয়েছিলেন স্বামী অশোকানন্দজিকে। ওখানে বসে স্বামী অশোকানন্দজি খুব সাগ্রহে ওকে অনুরোধ করছিলেন, তখন তিনি লিখে দিলেন এই কথা কয়টি। শ্রেষ্ঠ উপহার রামকৃষ্ণ ভক্তদের কাছে। তা আমরা দেখতে পাচ্ছি যে ঠিক তার 3 বছর আগে 1933 খ্রিস্টাব্দে কি হচ্ছে আপনারা সবাই জানেন, বললেই বুঝতে পারবেন।
একটি অদ্ভুত উপন্যাস রচিত হলো। রচনাকার অবশ্যই রবীন্দ্রনাথ, উপন্যাসকার অবশ্যই রবীন্দ্রনাথ। সেই উপন্যাসটির কি নাম? সেই উপন্যাসটির নাম হচ্ছে মালঞ্চ। আপনারা শুনেছেন, অনেকে পড়েছেন, আর সবার আলমারিতেই হয়তো আছে। তো সেই যে মালঞ্চ উপন্যাস, সেখানে কি দেখতে পাচ্ছি আমরা? শ্রীরামকৃষ্ণের ফটো, সেখানে নীরজা নামক চরিত্র হাত জোড় করে শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছে। সেই উপন্যাসে একাধিক স্থানে শ্রীরামকৃষ্ণের উল্লেখ শুধু নেই, শ্রীরামকৃষ্ণের পটের সামনে দাঁড়িয়ে করজোড়ে শাস্ত্র নয়নে উপন্যাসের নায়িকা নীরজা প্রার্থনা জানিয়েছেন। নীরজার অন্তরে সেই আকুতির প্রাণপ্রবাহ এবং প্রার্থনার ভাষা জুগিয়েছিলেন লেখক রবীন্দ্রনাথ অবশ্যই। রবীন্দ্রনাথ 22 বছর বয়সে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। 22 বছর বয়সে। স্বামীজি কত বছর বয়সে এসেছিলেন? স্বামীজি 18 বছর বয়সে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ 22 বছর বয়সে দর্শন করেন শ্রীরামকৃষ্ণকে। অর্থাৎ রবীন্দ্রনাথ স্বামীজি চাইতে 2 বছরে বড় ছিলেন। আর 3 বছর স্বামীজির আসার পরে স্বামীজি 81-তে এলেন, তিনি এলেন 22 বছর বয়স, মানেই হচ্ছে 83-তে তিনি এলেন। শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন। কোথায় দর্শন করেছিলেন? শ্রীরামকৃষ্ণ কথামৃত গ্রন্থের চতুর্থ ভাগের 4th খণ্ড। আবার সেই কথামৃতের কথাই আমি বলছি। 4th ভাগের 4th খণ্ডে তার বিস্তরিত বিবরণ আছে। আপনাদের কাছে যদি কথামৃত থাকে তাহলে আপনারা দয়া করে সময় মতো পড়ে নেবেন। তাতে কি বিবরণ আছে? 1883 খ্রিস্টাব্দের 2রা মে বুধবার শ্রীরামকৃষ্ণ রাখাল মাস্টার প্রভুক সঙ্গে তিনি যাচ্ছেন কাশীশ্বর মিত্রের নন্দনবাগানের বাড়িতে ব্রাহ্ম সমাজ মন্দিরে উপস্থিত হয়েছিলেন। এই সভায় রবীন্দ্রনাথ সহ বহু ব্রাহ্ম ভক্ত উপস্থিত ছিলেন। রবীন্দ্রনাথ পিয়ানো এবং হারমোনিয়াম সংযোগে সমবেতভাবে পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান পরিচালনা করেন। সঙ্গীত শুনে শ্রীরামকৃষ্ণ আনন্দিত হয়েছিলেন। এছাড়াও ব্রাহ্ম সমাজের আচার্যগণ বেদ থেকে মন্ত্রপাঠ করেন। স্তোত্রপাঠ শুনে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হয়েছিলেন। এই সংবাদ 2 দিন পরে, অর্থাৎ আমি 3রা মের কথা বলছি, সেই 2রা মের কথা, তার 2 দিন পরে 5ই মেতে 1883-তে স্টেটসম্যান পত্রিকার 3য় পৃষ্ঠার 5ম কলনে ফলাও করে লেখা হয়েছিল যে শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট, শ্রীরামকৃষ্ণ পুলকিত ব্রাহ্ম সমাজের উপনিষদ পাঠ এবং রবি ঠাকুরের গান শুনে। এবং শ্রীরামকৃষ্ণ বলেও ছিলেন, ছেলেটি খুব ভালো গায়, খুব ভালো গলা। ঋগ্বেদের প্রথম মন্ত্রই হচ্ছে কি বলুন তো? ঋগ্বেদ আমাদের জীবনের একটি ভিত্তি। সেই ঋগ্বেদের প্রথম মন্ত্রটি হচ্ছে অগ্নিমিলে। অগ্নিমিলে এই হচ্ছে প্রধান মন্ত্র। সেই আগুনকে জ্বালিয়ে দিতে হবে, অগ্নিমিলের আগুনকে জ্বালিয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে প্রাণ সমিধে। তখনই আলোক বন্দনা মন্ত্র জপে, তখনই আলোক বন্দনা মন্ত্র জপে প্রকাশিত হবে ঋষির অভিপ্সায়, সাধকের তপস্যায় এবং সেবার দীপ্তিতে এক নতুন প্রাণ, এক নতুন মন, এক নতুন মানুষ। এটি তো কবির কথা, এটি বিবেকানন্দেরও কথা অবশ্যই। এই বিবেকানন্দকে আমরা বারবার দেখেছি, কিন্তু দেখেও না দেখার ভান করেছি। তাই যুগকবির প্রশান্তির নীরবতা ভঙ্গ হলো। তিনি বললেন, পীড়িত ভুবন লাগি মহাযোগী করুণা কাতর। এটি কি রবীন্দ্রনাথ বিবেকানন্দের কথাই বললেন না? ধুলির আসনে বসি ভুমারে দেখেছি ধ্যান চোখে, আলোকের অতীতে আলোকে, অনু হতে অনিয়ান, মহৎ হইতে মহিয়ান, ইন্দ্রিয়ের পারে তারে পেয়েছি সন্ধান। শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ যিনি,
যতবার ভুলি কেন নাম, তবু তারে করেছি প্রণাম। বাং বাং মূর্তি ভারত চেতনারী, এই কথাগুলো নয় কি? ওরে মূর্খ দল, জীবন্ত দেবতা ঠেলি অবহেলা করি, অনন্ত প্রকাশ তার এ ভুবনময়। করো তার উপাসনা, একমাত্র প্রত্যক্ষ দেবতা মানুষ। বিবেকানন্দ অনুধ্যানেই রবীন্দ্রনাথ গেয়েছিলেন, শতকরা 200 ভাগ ঠিক। সেটি কি? দুঃখের রাতে নিখিল ধরা, যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। এটাই ছিল রবীন্দ্রনাথের বিবেকানন্দের প্রতি কাতর আহ্বান, অনুরোধ এবং প্রার্থনা। এই বোধই তাকে নিয়ে যায়, কোথায় নিয়ে গিয়েছিল? রবীন্দ্রনাথকে না নিয়ে গিয়েছিল সে জায়গায় যেখান থেকে তিনি বলছেন, না থাকে তার মান অপমান, লজ্জা শরম ভয়, একলা তুমি সমস্ত তার বিশ্বভুবনময়। শ্রদ্ধেয় ক্ষিতিমোহন সেন বলেছেন, প্রথম রবীন্দ্রসঙ্গীত তিনি শুনেছেন বিবেকানন্দের কণ্ঠে কাশীতে। সখী আমারই দুয়ারে কেন আসিল, নিশি ভোরে যোগী ভিখারি। এই গানটি রবীন্দ্রনাথ গেয়েছিলেন জ্যোতিরিন্দ্রনাথের বিবাহ বাসরে। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে যে অমোঘ শক্তি সঞ্চারিত হয়েছে, তার ফলে ভারতীয় জনজীবনের চিন্তা, চেতনা এবং কর্মের জগৎকে সমৃদ্ধ করেছেন সমাজ সংস্কারক, বৈজ্ঞানিক, কবি এবং সাহিত্যিক, নাট্যকার, শিল্পী, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ব্যক্তিবর্গ। প্রসঙ্গত আমরা স্মরণ করতে পারি শ্রীরামকৃষ্ণ ভাবপ্লাবনের অরূপ ও রূপের লহরীর দুটি অসাধারণ অভিব্যক্তিকে। একটি লহরী সিমলার দত্ত পরিবারের নরেন, অপরটি যেন জোড়াসাঁকোর রবি। পরবর্তীকালে জনগণ মনে শ্রদ্ধার আসনে সুপ্রতিষ্ঠিত তারা দুজনেই, একজন স্বামী বিবেকানন্দ, আরেকজন হলেন বিশ্বকবি। স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মনন জগৎ, ক্রিয়াকর্ম ও ভাবাদর্শ আপাতদৃষ্টিতে দুই মেরু অঞ্চলে অবস্থিত বলে মনে হতে পারে। কবি বলছেন, আমায় ওরা বলে রোমান্টিক, কিন্তু কবি এও বলেছেন যেখানে তিনি মাটির খুব কাছাকাছি, তিনি স্বামীজির খুব কাছাকাছি, যেন বিবেকানন্দের কথা কবির কণ্ঠে কোথায়? বলছেন, দিতে হবে মুখোমুখে ভাষা, দিতে হবে এই সব ম্লান মুখোমুখে ভাষা। আর কি বলছেন? জীবনে জীবন যোগ করা, না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হবে গানের বসরা। এটি রবি কবির কথা, যেমন বিবেকানন্দেরও কথা তাই। তো তারপর আমরা কি দেখতে পাই? ক্রিয়া, কর্ম এবং ভাবাদর্শ আপাত দৃষ্টিতে দুই মেরু অঞ্চলে অবস্থিত বলে মনে হতে পারে, কিন্তু তাদের উভয়ের জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত এবং তার পরবর্তীকালে রচিত নানা প্রবন্ধ, গ্রন্থ এবং স্মৃতিকথায় প্রকাশিত অজ্ঞাতপূর্ব তথ্য অবগত হলে আমরা উপলব্ধি করব যে বিবেকানন্দ রবীন্দ্রনাথের জীবন আদর্শ কর্মপদ্ধতির মধ্যে বৈপরীত্যের চেয়ে যেন সাদৃশ্য ও সমজাতীয়ত্বই অধিকতর। বৈচিত্র্যের দূত কবি, ঐক্য নির্দেশক নবী তথা আচার্যের মধ্যে স্বাভাবিক ব্যবধান থাকবে, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশই থাকতে পারে না। তবু কোনো কোনো মুহূর্ত দুজনকেই বিপরীত দিক থেকে টান দিত। ইতিহাসের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের ভূমিকা সমজাতীয় নয়। একজন যুগকবি, অন্যজন যুগ আচার্য, অবশ্যই উভয়ই যুগোত্তীর্ণ। বিবেকানন্দের তিরোধানের অনেক পরে রবীন্দ্রনাথের জীবনের শেষ পর্বে ভারত মহাসাগরের উর্মিমালায় তারা একাত্ম হয়ে গিয়েছিলেন। উত্তর কলকাতার জোড়াসাঁকো থেকে সিমলার দূরত্ব বেশি নয়। আবার রবীন্দ্রনাথ ও বিবেকানন্দের জন্মের কাল ব্যবধান মাত্র 2 বছরের।
রবীন্দ্রনাথের জন্ম সবাই জানেন 1861 খ্রিস্টাব্দে, আর বিবেকানন্দ তথা নরেন্দ্রনাথের জন্ম 1863 খ্রিস্টাব্দে। দীর্ঘায়ু রবীন্দ্রনাথ জীবিত ছিলেন 1941 খ্রিস্টাব্দ অবধি। অন্যদিকে স্বল্পায়ু বিবেকানন্দ 1902 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। তারা উভয়ই প্রতিষ্ঠাবান এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু রবীন্দ্রনাথ ছিলেন ব্রাহ্ম সমাজভুক্ত, অপরদিকে নরেন্দ্রনাথ ছিলেন হিন্দু পরিবারের সন্তান। তাদের উভয়ের ঘনিষ্ঠতর সবচেয়ে বড় প্রামাণ্য বিবরণ পাওয়া যায় হিরণময় বন্দ্যোপাধ্যায় মশায়ের একটি বই আছে, দুই মনীষী। এই গ্রন্থের শেষ অধ্যায়টি পাঠ করলে আমরা জানি বৈষ্ণবচরণ বসাকের সঙ্গে যৌথভাবে নরেন্দ্রনাথ সঙ্গীত কল্পতরু শিরোনামে একটি সঙ্গীতের সংকলন গ্রন্থ প্রকাশ করেন। সঙ্গীত কল্পতরু গ্রন্থে রবীন্দ্রনাথের 8টি গান সংকলিত করেছেন এবং বিভিন্ন সূত্রে নরেন্দ্রনাথ পরবর্তী জীবনে স্বামী বিবেকানন্দ 25টির অধিক রবীন্দ্রনাথের গান পরিবেশন করেছেন বলে সংবাদ পাওয়া গেছে, সংবাদ আমাদের কাছে আছে। এমনকি নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সন্নিধানে 7 এপ্রিল 1883 এবং 9 মে 1885 গগনের থালে রবিচন্দ্র দীপক জ্বলে। 14 সেপ্টেম্বর 1884 দিবানিশি করিয়া যতন হৃদয়েতে রচেছি আসন। 14 জুলাই 1885 বলরাম ভবনে রথের পুনর্যাত্রার দিন এবং 24 অক্টোবর 1885 শ্যামপুকুর বাটিতে তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা সঙ্গীতত্রয় পরিবেশন করেন। নরেন্দ্রনাথ কণ্ঠে পরিবেশিত এই 3টি রবীন্দ্রসঙ্গীত শ্রীরামকৃষ্ণকে আনন্দ দিয়েছিল অবশ্যই। 1899 খ্রিস্টাব্দে 27 জানুয়ারি শনিবার সন্ধ্যায় ভগিনী নিবেদিতার বাগবাজারের বাড়ির উঠোনে আয়োজিত চাপান সভায় রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ মুখোমুখি হয়েছিলেন। সেই সভার জন্য রচিত একটি গান সহ মোট 3টি অসাধারণ গান রবীন্দ্রনাথ সেদিন গেয়েছিলেন বিবেকানন্দের সামনে। বিবেকানন্দ অনবদ্যভাবে তার বক্তব্য সেদিন উপস্থিত করেন। 30 জানুয়ারি 1899 তারিখে মিস ম্যাকলাউডকে লেখা একটি চিঠিতে নিবেদিতা তার অসাধারণ বিবরণ দিয়েছেন। স্বামী বিবেকানন্দ শিকাগো বক্তৃতার সাফল্যের পর কলকাতা প্রত্যাবর্তনকালে নাগরিকদের পক্ষ থেকে শোভাবাজারের রাজবাড়িতে এক বৃহৎ সভায় সম্বর্ধিত হয়েছিলেন, আপনারা সবাই জানেন। সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের নামের যে তালিকা 3রা মার্চ 1897 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিররে প্রকাশিত হয়, তার মধ্যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারের 4 জনের নাম ছিল। তারা যথাক্রমে ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, বলেন্দ্রনাথ ঠাকুর এবং সুধীন্দ্রনাথ ঠাকুর। তাছাড়া প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত রবীন্দ্র জীবনী গ্রন্থের 2য় খণ্ডে একটি আকর্ষণীয় সংবাদ পরিবেশিত হয়েছে। সেটি হলো রবীন্দ্রনাথ স্বয়ং শোভাবাজারে স্বামী বিবেকানন্দের সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। অমল হোম মশাই তার প্রত্যক্ষদর্শী এবং রবীন্দ্র জীবনীতে তার উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ পরবর্তী সময়ে অমল হোমকে নিজেও একবার বলেছেন, কি শখ লাগলো নাকি বিশ্বভারতীর লোকের? না, শখ লাগেনি। ভারতবর্ষে বিবেকবাণীর আলোড়নে আলোড়িত রবীন্দ্রনাথ এবার ফিরাও মোরে কবিতায় তাই এই বোধ করে লিখেছিলেন, কার শঙ্খ উঠিয়াছে বাজি জাগাতে জগৎজনে। জোড়াসাঁকো ঠাকুর পরিবারের অন্যতম বিশিষ্ট এবং ঘনিষ্ঠ সদস্য
জ্যোতিরিন্দ্রনাথ, ঘনিষ্ঠ নয় বিশিষ্ট সদস্য, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এর বিবেকানন্দ সম্পর্কে আগ্রহের পরিচয় পাওয়া যায়। 1818 শতাব্দে চৈত্রে প্রকাশিত 1818 শতাব্দীর চৈত্র মাসের তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত জ্যোতিরিন্দ্রনাথের রচনা উপনিষদ ও স্বামী বিবেকানন্দ শীর্ষক একটি দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন, যার সারমর্ম 20 মার্চ 1897 তারিখে প্রকাশিত ইন্ডিয়ান মিররে পুনরায় প্রকাশিত হয়। প্রবন্ধের বিষয়বস্তু ও বিশ্লেষণী দৃষ্টি সার্বিকভাবে গ্রহণযোগ্য না হলেও সমকালীন মননশীল জগতে বিবেকানন্দ যে তীব্র আন্দোলন তুলেছিলেন তার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে প্রবন্ধটি স্বীকৃত হবে অবশ্যই। এই সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। বস্তুতপক্ষে কলকাতার স্টার থিয়েটারে 1897 খ্রিস্টাব্দের 4 মার্চ বিবেকানন্দ প্রদত্ত বেদান্ত বিষয়ক বক্তৃতা শুনে কলকাতার বিদ্বৎ সমাজ চমৎকৃত হয়েছিলেন। জ্যোতিরিন্দ্রনাথের প্রবন্ধে সেই মুগ্ধতা চাপা থাকেনি। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যেটি আমি খানিকক্ষণ আগেই বললাম, আই এম এ ভয়েস উইদাউট ফর্ম, আমি অশরীরী বাণী। ফলত তার তিরোধানের পর সমকালীন ভারতে এবং বিদেশে বিবেকবাণীর যে অপ্রতিহত জয়যাত্রা তাকে স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন রবীন্দ্রনাথ। কারণ স্বামী বিবেকানন্দের মহাসমাধি হয়েছিল 1902, রবীন্দ্রনাথের মহাসমাধি হয়েছিল 1941। রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছিলেন তার অপ্রতিহত জয়যাত্রা বিবেকানন্দ বাণীর। বেদান্তের ধ্বজা উড়িয়ে অব্রবেদী মহাকালের রথে আসীন বিবেকানন্দ যখন ধীরে ধীরে কালকে অতিক্রম করেছেন, তখন সেই মহান যাত্রার দিকে তাকিয়ে রবীন্দ্রনাথ আপ্লুত হয়েছেন, আপ্লুত না হয়ে থাকতে পারেননি, মুগ্ধ হয়েছেন তিনি। রবীন্দ্রনাথ লিখেছেন, রবীন্দ্রনাথ স্বয়ং লিখেছেন। কি লিখেছেন তিনি? আমি উদ্ধৃতির মধ্যে বলছি, জগতে কাজ করবার লোকের ডাক পড়ে, চেয়ে দেখার লোকেরও আহ্বান আছে। আমার মধ্যে এই চেয়ে দেখার ঔৎসুক্যকে নিত্যপূর্ণ করবার আবেগ আমি অনুভব করছি। এই দেখা তো নিষ্ক্রিয় আলস্যপরতা অবশ্যই নয়। এই দেখা ও দেখানোর তালে তালেই হলো সৃষ্টি, হচ্ছে সৃষ্টি। আমরা স্মরণ করতে পারি 1908 খ্রিস্টাব্দে সমাজগ্রন্থের অন্তর্গত পূর্ব পশ্চিম প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখলেন। কি লিখেছিলেন তিনি? আবার সেই উদ্ধৃতির মধ্যে পড়ছি, অল্পদিন পূর্বে বাংলাদেশে যে মহাত্মার মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাহার জীবনের উপদেশ নহে। গ্রহণ করবার, মিলন করবার, গ্রহণ করিবার, মিলন করিবার, সৃজন করিবার প্রতিভাই তাহার ছিল। তিনি ভারতবর্ষের সাধনাকে পশ্চিমে এবং পশ্চিমের সাধনাকে ভারতবর্ষে দিবার ও লইবার পথ রচনার জন্য নিজের জীবন উৎসর্গ করিয়াছিলেন। নানকট এ কথা সর্বজন বিদিত যে রবীন্দ্রনাথ করি ও কোমল কাব্যগ্রন্থে লিখেছিলেন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, সহস্র অসংখ্য বন্ধন মাঝে মহা আনন্দময় লবিব মুক্তির স্বাদ। এই বসুধার। আবার তিনি অন্যত্র এও লিখেছিলেন, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বন্যী জ্বালা, জীবন যেদি আহুতি মুক্তি আসে, সর্বজনের মনের মাঝে মুক্তির স্বাদ তখনই আসে যখন বিশ্বধাতার যজ্ঞশালায় আত্মাহুতির প্রশ্নে নিজের জীবনকে সামিল কেউ করে দিতে পারেন, উৎসর্গ করতে পারেন। সেখানে অসংখ্য বন্ধন আদতে প্রেমের রজ্জু হয়ে খণ্ডকে বেঁধে অখণ্ডের দিকে টান দেয়।
তখন সেই প্রেমে থাকে না কোনো স্বার্থপরতা, থাকে না কোনো কামগন্ধ। তখন তা অবিদ্যার বন্ধন থাকে না, বিদ্যার মুক্তির স্পর্শ হয়ে যায়। প্রেমই সর্বাত্মক মিলনকে সম্ভবপর করে তুলতে পারে, আর সেই মিলনেই মনুষ্যত্বের পূর্ণতার লগ্নটি নিহিত আছে। স্বামী বিবেকানন্দ সন্ন্যাসী, কিন্তু অবশ্যই সমাজ বিমুখ ছিলেন না, নন। বনের বেদান্তকে এনে তিনি ঘরে ঘরে ছড়িয়ে দিলেন। বিবেকানন্দ ব্যাখ্যাত ধর্মের কেন্দ্রবিন্দুতে মানুষ আর তার অন্তর্নিহিত দেবত্বের অধিষ্ঠান। তাই জীবনের লক্ষ্য নির্ধারণ করে জগতের উদ্দেশ্যে তার বাণী আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। রবীন্দ্রনাথের কবিতায় নতুন তীর্থ রূপ নিল এ জগতে। খানিকক্ষণ আগে আমি পড়লাম প্রণাম মন্ত্রে। এই ছত্রটির মধ্যে যে বন্দনা নিহিত আছে তা হল নিরাসক্তি তথা বৈরাগ্যের চিরপ্রণম্য অগ্নির উত্তাপ আর আলোর সঙ্গে জগৎ কল্যাণের আশ্চর্য মেলবন্ধন। রবীন্দ্রনাথ আন্তরিকভাবে মূঢ় ম্লান মুখে ভাষা জুগিয়ে দিতে চেয়েছিলেন, আর চেয়েছেন জীবনের সঙ্গে জীবনের যোগ। তিনি জানতেন তা না হলে কৃত্রিম পণ্যে জীবনের সমস্ত পসরা ব্যর্থতায় পর্যবসিত হবে। স্বামী বিবেকানন্দের দেহত্যাগের পর কলকাতার ভবানীপুরে বিবেকানন্দ স্মরণ সভায় আয়োজন করা হয়েছিল। সেই স্মৃতিসভায় সভাপতিত্ব করেন রবীন্দ্রনাথ ঠাকুর। 15 জুলাই 1902 রবীন্দ্রনাথের এই স্মরণসভা হয়েছিল। 1902 15 জুলাই তারিখে প্রকাশিত হয়েছিল সেই স্মরণসভার খবর দি বেঙ্গলি পত্রিকায়। সেই সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে। গয়ায় বিবেকানন্দ সম্পর্কে তিনি বক্তৃতা করেন। রবীন্দ্রনাথ বক্তৃতা করেন গয়ায়। সেই সভায় অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। দি বেঙ্গলি পত্রিকার 23 অক্টোবর অর্থাৎ গয়ায় বিবেকানন্দ বক্তৃতা করেন, রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন বিবেকানন্দের বক্তৃতা সভায়। উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত পত্রিকার 23 অক্টোবর 1904 সংখ্যায় তার বিবরণ প্রকাশিত হয়েছিল। উদ্বোধন এবং প্রবুদ্ধ ভারত দুটি রামকৃষ্ণ মঠের পরিচালিত পত্রিকা। সেই সংবাদ সূত্রে আমরা কি জেনেছিলাম কলকাতা বিবেকানন্দ সমিতি কর্তৃক আয়োজিত বিবেকানন্দর জন্মোৎসব উপলক্ষে 5 ফেব্রুয়ারি 1905 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ বেলুর রামকৃষ্ণ মঠে উপস্থিত ছিলেন। সেই সভার সভাপতিত্ব করেন অবশ্যই স্বামী শারদানন্দ, তদানীন্তন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সম্পাদক। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সেদিন উপস্থিত ছিলেন জগদীশচন্দ্র বোস, সতীশচন্দ্র বিদ্যাভূষণ, বিচারপতি শারদাচরণ মিত্র প্রমুখ। মহাত্মা গান্ধীর অসহযোগ নীতি এবং চরকাতত্ত্ব রবীন্দ্রনাথের অপছন্দের বিষয় ছিল। সেই পটভূমিতে বিবেকানন্দ তার বাণী রবীন্দ্রনাথের কাছে সমাদরযোগ্য হয়ে ওঠে। ডক্টর ষড়শীলাল সরকারকে 9 এপ্রিল 1928 তারিখে একটি চিঠির উত্তরে রবীন্দ্রনাথ লিখেছিলেন। কি লিখেছিলেন ষড়শীলাল সরকারকে? তিনি লিখেছিলেন, আধুনিক কালে ভারতবর্ষে বিবেকানন্দই একটি মহৎ বাণী প্রচার করেছিলেন, সেটি কোনো আচারগত নয়। তিনি দেশের সকলকে ডেকে বলেছিলেন, তোমাদের সকলের মধ্যে ব্রহ্মের শক্তি, দরিদ্রের মধ্যে দেবতা, সেবা চান। এই কথাটি যুবকদের চিত্তকে সমগ্রভাবে জাগিয়েছিল। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, নবজাগরণ, জনজাগরণ এবং যুব সম্প্রদায়ের পুনরুজ্জীবনে বিবেকানন্দের বিপুল প্রভাবকে প্রত্যক্ষ করেছিলেন রবীন্দ্রনাথ, যা স্বামী অশোকানন্দের কাছে তিনি দ্বিধাহীন কণ্ঠে প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথের বক্তব্যের অংশবিশেষ উদ্বোধন পত্রিকার আশ্বিন সংখ্যা 1348 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে বিশ্বভারতী পত্রিকায় মাঘ চৈত্র 1371 সংখ্যায়
বিবেকানন্দর শিরোনামে পুনরায় প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ বলেছিলেন বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেক মানুষের মধ্যে ব্রহ্মের শক্তি, বলেছিলেন দরিদ্রের মধ্যে নারায়ণ সেবা পেতে চান। একে বলি বাণী। সেই বাণী স্বার্থবোধের সীমার বাইরে মানুষের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখালে। বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলেই কর্মের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে মুক্তির বিচিত্র পথে আমাদের যুবকদের প্রবৃত্ত করেছে। এটি রবীন্দ্রনাথ বলছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে। তাছাড়াও রবীন্দ্রনাথ রোমারোলাকে বলেছিলেন, যদি তুমি ভারতকে জানতে চাও, বিবেকানন্দকে জানো। তার মধ্যে সব কিছুই ইতিবাচক, নেতিবাচক কিছু নেই। If you want to know India, you must know Vivekananda. In him everything is positive, nothing is negative. তারপর কি হলো? আমরা দেখতে পাই যে রোমারোলা পরবর্তী সময়ে সকৃতজ্ঞ চিত্তে একটি চিঠি লিখছেন অশোকানন্দজিকে, এবং সকৃতজ্ঞ চিত্তে তিনি বিবেকানন্দকে স্মরণ করবার সময় রবীন্দ্রনাথকেও স্মরণ করছেন। চলতি বাংলা ভাষায় লেখা বিবেকানন্দের প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক প্রভৃতি গ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র সেন মশাইয়ের কাছে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। এমনকি স্বামী গম্ভীরানন্দজি যে তত্ত্ব মঞ্জুরি লিখেছিলেন, যে অ্যান্থোলজি অফ চ্যান্টস, সেটি রবীন্দ্রনাথ পড়ে বলেছিলেন যে এটি একটি অদ্ভুত সৃষ্টি, এবং এই ধরনের সৃষ্টি এই শতাব্দীতে হয়নি। স্বামী গম্ভীরানন্দজি লিখেছিলেন। তো যাই হোক, প্রাচ্য পাশ্চাত্য পরিব্রাজক প্রভৃতি গ্রন্থ সম্পর্কে রবীন্দ্রনাথের এই ছিল অ্যাসেসমেন্ট, মূল্যায়ন। যেসব ভারতীয় বিদেশে গিয়ে স্বদেশের গ্লানি প্রচার করেছেন, রবীন্দ্রনাথের তীব্র সমালোচনা করেছেন, কষাঘাত করেছেন। দিলীপ কুমার রায়ের কাছে বিবেকানন্দের প্রখর আত্মমর্যাদা বোধের প্রশংসা করেছেন। আধুনিক কালের অনেক গবেষক মনে করেন রবীন্দ্রনাথ যেসব রচনায় বিবেকানন্দের মূল্যায়ন করেছেন, সেগুলো নিবিষ্ট পাঠক ও গবেষকের আরও মনোযোগ দাবি করতে পারে। রবীন্দ্রনাথ রচিত এবার ফিরাও মোরে, ভারত তীর্থ, দীনের সঙ্গী, অপমানিত, ধুলা মন্দির, এসব কবিতাগুলোতে এবং যথাক্রমে অচলায়তন, রথের রাশি ও তাসের দেশ, নাটকদ্বয় এবং গীতিনাট্যে বিবেকবাণী ছায়া কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। এমনকি রবীন্দ্রনাথের মানুষের ধর্ম সঙ্গে কয়েক যুগ আগে উচ্চারিত বিবেকানন্দের সর্বজনীন ধর্ম, ব্যবহারিক বেদান্ত এবং মানব ধর্মবোধক আশ্চর্য ঐক্য আমাদের বিস্মিত করে। 1886 খ্রিস্টাব্দে বিবেকানন্দ যখন পরিব্রাজক সন্ন্যাসী, রবীন্দ্রনাথ তখন প্রভাত সঙ্গীত। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে স্বামী বিবেকানন্দ এবং গুরু ভ্রাতারা প্রব্রজ্জায় বেরিয়েছেন। সেই সময়ে রবীন্দ্রনাথ তখন প্রভাত সঙ্গীত, ছবি ও গান, ভানু সিংহের পদাবলী হয়ে করি ও কমলে পৌঁছে গেছেন। 1897 খ্রিস্টাব্দে পাশ্চাত্য বিজয় করে বিবেকানন্দ যখন ভারতে ফিরলেন, রবীন্দ্রনাথ ততদিনে করি ও কমলের শরীর সন্ধান থেকে চিত্রা চৈতালির যুগে পৌঁছে গেছেন। তারপর 5 বছর অতিক্রান্ত হলে বিবেকানন্দের দেহত্যাগের পরে রবীন্দ্রনাথ আরও অগ্রসর হয়ে লাভ করেছেন নৈবেদ্যকে। সচেতন পাঠকবর্গ লক্ষ্য করে থাকবেন, 2-1টি বিক্ষিপ্ত মন্তব্য ছাড়া রামকৃষ্ণ বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্র চিন্তা রবীন্দ্র জীবনের শেষ 40 বছরেই রবীন্দ্র রচনার মাধ্যমে প্রকাশিত হয়েছে। কবির অনুভব পরিবর্তনশীল, অনেকটা বহতা তটিনীর মতেই
তটকে ছুঁয়ে ছুঁয়ে ক্রমাগত বহতা পানি বহতা তটনি, সে বহতা তটনির মতো বহমান প্রবাহমান নদীর মতো তটকে স্পর্শ করে করে ক্রমাগত পরিণতির দিকে এগিয়ে যায়। কবিতার জীবনের পরিবর্তনশীলতা এবং বিচিত্রতার অভিজ্ঞতা থেকে আশ্রয় করে ঋদ্ধ হতে হতে একসময় গভীর জীবনবোধে উত্তীর্ণ হয়ে যান। আমরা তারই স্পর্শ পাই রবীন্দ্রনাথের জীবনের প্রান্তলগ্নের অনেকগুলো রচনায়। শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উপলক্ষে 1937 খ্রিস্টাব্দের 3 মার্চ 3রা মার্চ বুধবার সন্ধ্যায় 6টায় ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে বিশ্বধর্ম মহাসম্মেলনের একটি অধিবেশন আয়োজিত হয়। সেখানে সভাপতির লিখিত ইংরেজি ভাষণ সমকালীন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, প্রশংসিত হয়েছিল। রবীন্দ্রনাথের বক্তৃতা শোনার জন্য ইনস্টিটিউট হলে সেদিন এত লোক এসেছিলেন, এত জনসমাগম হয়েছিল যে হলের বাইরে রাস্তার উপরে একটি লাউড স্পিকার বসানো হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। অনেকে মূল প্রেক্ষাগৃহে প্রবেশ করতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের বক্তৃতা শ্রবণ করেন। শ্রীরামকৃষ্ণের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ধর্ম মহাসভায় একটি অধিবেশনে সভাপতির পদে আসীন হওয়াকে রবীন্দ্রনাথ মর্যাদা মুক্ত কর্তব্য হিসেবে গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন, যদি আমি এই মর্যাদা যুক্ত কর্তব্য গ্রহণ করে থাকি তার একমাত্র হেতু আমি সেই মহাপুরুষের প্রতি শ্রদ্ধাশীল যার শতবার্ষিকী উপলক্ষে এই ধর্ম মহাসভা আহুত হয়েছে। পরমহংসদেবকে আমি ভক্তি করি, কারণ তিনি ধর্মীয় নৈরাজ্যের মরু যুগে নিজ উপলব্ধির দ্বারা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যের সত্যতা প্রমাণ করেছেন। তার বিশাল সত্তা আপাত সংঘাতশালী সাধনাসমূহকে নিজের মধ্যে মিলিত করতে পেরেছে। তাকে ভক্তি করি কারণ তার আত্মার সারল্য চিরদিনের জন্য হতমান করেছে পণ্ডিত এবং পুরোহিতদের আড়ম্বর এবং বিদ্যাবর গর্বকে। শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটি ক্ষুদ্র বাংলা কবিতা লেখেন, যেটা আমি পড়ে শুনিয়েছি প্রথমেই। কবিতাটির মধ্যে শ্রীরামকৃষ্ণের জীবন সাধনা এবং বিশ্ববাণী এবং জগতের ধর্মের ইতিহাস, তার বরেণ্য ভূমিকা অসাধারণভাবে প্রকাশিত হয়েছে। কবিতায় বহুল প্রচারের জন্য রবীন্দ্রনাথের মূল বাংলা কবিতার ইংরেজি রূপান্তরও হয়েছিল। সঞ্চয় গ্রন্থের অন্তর্গত রূপ এবং অরূপ প্রবন্ধ রচনায় বিতর্ককে পেছনে ফেলে আগুয়ান রবীন্দ্রনাথ যখন নবতম সত্যের আঙ্গিকে শ্রীরামকৃষ্ণকে নমস্কার করেন, তখন আমরা সহজেই অন্য এক রবীন্দ্রনাথকে আবিষ্কার করি। ছান্দসিক হিসেবে খ্যাতি লাভ করলেও প্রবোধচন্দ্র সেন মহাশয় আসলে ছিলেন ইতিহাসের অধ্যাপক। বহু ইতিহাস বিষয়ক প্রবন্ধ এবং রবীন্দ্রনাথের ইতিহাস চেতনার উপর উল্লেখযোগ্য গ্রন্থের প্রণেতা প্রবোধচন্দ্র সেন বিবেকানন্দ রবীন্দ্রনাথের উভয়ের জীবন এবং রচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। প্রবোধবাবু স্বীকার করেছেন, বিবেকানন্দের তিরোধানের সময় বিবেকানন্দ রবীন্দ্রনাথের চিন্তাভাবনা ও আনন্দ বেদনার মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল, কিন্তু পরবর্তীকালে প্রবোধচন্দ্রের মতে তিনি বলছেন, রবীন্দ্রনাথের অনুভূতি ও মনন যে সীমায় উপনীত হয়, বিবেকানন্দের অনুভূতি ও মনন থেকে তা দূরবর্তী নয়। তিনি বলছেন, বস্তুত কোনো বিষয়ে বিবেকানন্দ অগ্রবর্তী ছিলেন, তার কারণ বিবেকানন্দের শিক্ষা ও অভিজ্ঞতা রবীন্দ্রনাথের থেকে গভীরতর ও বিচিত্রতর ছিল। উভয়ের মনন এবং কর্মের তুলনা করতে গেলে বিবেকানন্দের জীবনে শেষ 9 বছর
এবং রবীন্দ্রনাথের জীবনের শেষ 40 বছরকালকে একই পর্যায়ভুক্ত করতে হবে। তাহলে এই উভয়ের চিন্তাভাবনার সাদৃশ্য পরিস্ফুট হবে। প্রত্যেক যুগের একটা যুগসত্ত্ব আছে, থাকে। ভারতীয় রেনেসাঁর ফসলের নিরিখে আমরা যে যুগসত্ত্ব লাভ করেছি তার মাধুর্য ও শক্তি আজও সঞ্জীবিত করে রেখেছে আমাদের মন, আমাদের প্রাণ। সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর একটি অসাধারণ মন্তব্য প্রণিধানযোগ্য। তিনি লিখেছেন, আমি উদ্ধৃতি দিয়ে বলছি, তিনি লিখেছেন, যদি এই কথা সত্য হয়, যদি এই কথা সত্য হয় যে শ্রীরামকৃষ্ণের মরদেহের মধ্যে অধ্যাত্ম সত্যের চরম এবং পরম প্রকাশ ঘটেছিল, অবশ্যই তা ঘটেছিল, তাহলে সেই সত্য প্রকাশের আচার্য থাকবেন এবং কবিও থাকবেন। বিবেকানন্দ সেই যুগাচার্য এবং সাময়িকতার ধূলিঝঞ্ঝা কেটে গেলে কাল ব্যবধানে অবস্থিত মানুষ অবশ্যই দেখবে রামকৃষ্ণ সত্যের মহাকবি হলেন আর কেউ নয়, রবীন্দ্রনাথ ঠাকুর। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যিনি এখানকার অধ্যক্ষ তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন। অবশ্যই কৃতজ্ঞতা জানাই আশিস ভট্টাচার্য মহাশয়কে, কারণ তিনি আমার কাছে বারবার গিয়েছেন, এই কর্মব্যস্ততার মধ্যেও তিনি আমাকে গিয়ে স্মরণ করিয়ে দিয়েছেন এই সভাটির কথা। এবং সর্বোপরি আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আপনাদের, যারা এতক্ষণ ধরে নীরবে নিভৃতে এই আমার কথাগুলো শুনলেন ধৈর্য সহকারে। এই জন্য সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা ভালো থাকবেন। আমরা সাধারণত মহারাজজির বক্তৃতার পর কোনো কিছু বলি না, কিন্তু আজকে যদি কিছু না বলি তাহলে একটা অপরাধ বোধ জন্মাবে। আমরা মহারাজজির কাছ থেকে তার বক্তৃতার সর্বোচ্চ প্রতিষ্ঠা আজ দেখলাম। আমরা অনেক বক্তৃতা শুনেছি, আমরা আমাদের আপ্লুত এবং স্তম্ভিত হৃদয়ের পরিচয় যদি তার কাছে না উন্মোচন করি তাহলে একটা বললাম অপরাধ বোধ থাকবেই। আমি অবাক হলাম এবং আমার সঙ্গে আপনারা সকলেই, যে কি ব্যাপ্তি, কি ভাষার মাধুর্য, কি ভাবের ঐশ্বর্য এবং মডিউলেশন, নাটকীয় ভঙ্গিতে তার নিবেদন, এ সমস্তটাই আমার কাছে মনে হয়েছে স্বর্গীয়, ঐশ্বরিক। তিনি তার সর্বোচ্চ বক্তৃতা সত্তার ভেতরে আজকে এই সন্ধ্যায় ছিলেন। শুরু হয়েছিল শ্রীরামকৃষ্ণ অবতারের পটভূমিকা নিয়ে। এরকম মৌলিক ব্যাখ্যা আমরা কখনো শুনিনি। যে রামমোহন থেকে শুরু হয়েছে, স্তব্ধ হয়ে গেলাম। সত্যিই তো এ বিষয়ে আমাদের প্রভূত গবেষণার প্রয়োজন আছে, এবং যারা আজকাল গবেষণা করছেন তাদের সামনে এই সত্য তুলে ধরার প্রয়োজন আছে। এটি সন্ন্যাসী সম্প্রদায়ের পক্ষ থেকে এবং রামকৃষ্ণ মঠ এবং মিশনের কাণ্ডারি রূপে এটি যেন তার দায়িত্ব পালন করলেন, এটা আমার মনে হয়েছে। এ বিষয়ে তিনি আই ওপেনার। এবং নিবেদিতার সম্বন্ধে যে কথাগুলি উনি বললেন, আপনারা হয়তো ভাবতেই পারেন যে সেখানে কিছু হয়তো অতিরঞ্জিত আছে। তিনি না থাকলে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেতেন না। উনি খুব জোর দিয়ে বলেছেন, আপনারা হয়তো আমি বলছি হয়তো একটু অবিশ্বাসের ভাব নিয়ে শুনেছেন, কিন্তু ব্যাপারটা তা নয়। রবীন্দ্রনাথ ভগিনী নিবেদিতা সম্বন্ধে যখন প্রবন্ধটা লিখেছেন, সেখানে স্পষ্ট কথাই বলছেন যে নিবেদিতার কাছ থেকে আমি যে সাহায্য পেয়েছি তা আর কারো কাছে পেয়েছি বলে মনে হয় না। কিন্তু কি সাহায্য সেটা তিনি বলেননি। হয়তো বলেননি এই জন্য যে নিবেদিতার নিষেধ ছিল।
উনি যে কথাগুলো বললেন হয়তো সেটাই রবীন্দ্রনাথ নিজে বলতে পারেননি, তার মুখ বন্ধ করা হয়েছিল এবং জগদীশচন্দ্রকে করা হয়েছিল, দীনেশ সেনকেও বলা হয়েছিল যদি আমার নাম করেন কোথাও তাহলে আমি কোনো কাজ করব না, তোমার বই পাবলিশ করতে দেবো না তোমাকে। তা এই ধরনের কথা। আর তারপর এই ব্যাপ্তি, আমি জানি না কোনো গবেষক এই পর্যন্ত এমন ব্যাপ্তি নিয়ে, বিস্তার নিয়ে রবীন্দ্রনাথ সম্বন্ধেও আলোচনা করেছেন কিনা, বিবেকানন্দ সম্বন্ধেও আলোচনা করেছেন কিনা, তাদের মিল এবং অমিল সব কথাগুলিকে তিনি সুন্দর করে বললেন। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যখন মালঞ্চের কথাটা তিনি উদ্ধার করলেন। মালঞ্চ কবি উপন্যাসটা, ছোট্ট উপন্যাস পড়ে দেখবেন। রবীন্দ্রনাথ মালঞ্চের নায়িকাকে শ্রীরামকৃষ্ণের ভক্তরূপে তুলে ধরেছেন। আচ্ছা, সেই যুগে ক্যালেন্ডারের পাতায় শ্রীরামকৃষ্ণের ছবি সেটা টাঙানো আছে, তাকেই তিনি গুরু বলে বরণ করে তার নায়িকা প্রণাম করছেন, বলছেন গুরু আমাকে শক্তি দাও, প্রার্থনা করছেন বারবার। এই প্রার্থনা, এই প্রণামটা কার? নায়িকার না। ওখানে ক্যালেন্ডারে তো অন্য অনেক ছবি তিনি রাখতে পারতেন রবীন্দ্রনাথ, তিনি তো সৃষ্টি করছেন। এটা রবীন্দ্রনাথের স্বয়ং তার প্রণাম নিবেদন, এছাড়া আর কি বলা যায়। এবং আমি অবাক হয়ে গেলাম যে সমগ্র রামকৃষ্ণ সাম্রাজ্যের মহাভার স্কন্ধে বহন করে তিনি কোথা থেকে কিভাবে সময় পান এত সব বিচিত্র সম্ভার নিয়ে। আমি বলছি সংবাদের সম্ভার, অরিজিনাল মৌলিক সমস্ত, সেগুলো আমাদের পরিবেশন করলেন। বাগ্মিতার এক উচ্চ পর্যায়ে তিনি আজকে উঠেছিলেন, এবং তাও স্বামীজির কৃপায় আমার তো মনে হয়, এবং আমরা সবাই মুগ্ধ। সেই কথাগুলি বলার জন্যই আমি উঠলাম। আমি আপনাদের পক্ষ থেকে, আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে সাষ্টাঙ্গ জানাই, প্রণাম।